আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে সবাই ভালো আছি। আজও নিয়ে এলাম নতুন একটি ভিডিও, আর আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করার জন্য এই ছোট্ট একটি ভিডিও আজকে নিয়ে এসেছি। তো আজকে রান্নার কথাটাই প্রথমে বলি। আমি আজকে রান্না করব গরুর মাংস আর খিচুড়ি। যেহেতু বৃষ্টির দিন, তো গরুর মাংস আর খিচুড়ি কিন্তু দারুণ জমে যাবে। তো আজকে গরুর মাংসটা আমি রান্না করব হাতে মাখা। তো পুরো প্রসেসটা আসলে সেভাবে তো আমি দেখাতে পারি না, কারণ আমার তো রান্নার ভিডিও না। তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে গরুর মাংসটা আসলে আমি মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে বসিয়ে দেব। এভাবে আমার আম্মাকে দেখতাম রান্না করতে। তো আর খিচুড়িটাও রান্না করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের সাথে গল্প করি। সেটা প্রথম কথা হলো যে আমার চ্যানেল মনি চ্যানেল, মানে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই জানেন, হয়তো বা অনেকে জানেনও না। তো আমার ভিডিওর মধ্যে অ্যাড আসবে। তো প্লিজ আপনাদের সাথে একটি রিকোয়েস্ট যে আমার ভিডিও অ্যাড সহ আমার ভিডিওটা দেখবেন। তাতে আমার নতুন মনি চ্যানেল অন হয়েছে এখন, আমার চ্যানেলের জন্য খুবই ভালো। আর এটার জন্য আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করতেই পারি। তো প্লিজ আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। আর দ্বিতীয় কথা হলো যে আমার একটি মতামত দিতে হবে। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। সেটা হলো যে আজকে খেয়াল করছেন যে আমি আমার স্বাভাবিক ভয়েসে ভিডিও তৈরি করছি বা স্বাভাবিক ভয়েসে কথা বলছি, কিন্তু গত 4-5টা ভিডিও আমি কিন্তু একটু ভয়েস চেঞ্জ করে ভিডিও তৈরি করছিলাম। তো সেটা অনেক মজা করে কথা বলে আপনাদের সাথে একটু মানে আনন্দ দেওয়ার জন্য। তো অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন আমাকে যে ভালো লাগছে, তারপরে হচ্ছে অনেক মজা পেয়েছেন, ভিডিও থেকে কথাগুলো শুনে ভালো লাগছে, এমন কমেন্টও অনেকে আসছে। তো সত্যি বলছি, কমেন্টগুলো পড়ে আমারও অনেক ভালো লাগছিল। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমি স্বাভাবিক ভয়েসে ভিডিও দিলে আপনাদের কাছে বেশি ভালো লাগে, নাকি আমি ভয়েস চেঞ্জ করে ভিডিও বানালে সেটা আপনাদের কাছে বেশি ভালো লাগে? তো যারা রেগুলার ভিডিও আমার দেখেন তারা অবশ্যই পার্থক্যটা বুঝবেন। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এই উত্তরটা জানিয়ে দেবেন। আমি আপনাদের মানে মতামতের অপেক্ষায় থাকব। তো যেদিকে ভোট বেশি হবে আমি সেটাই করব। তো প্লিজ এই কাজটা করবেন, আপনাদের কাছে আমার মানে খুব রিকোয়েস্ট করে বলতেছি। কারণ এই বিষয়টা নিয়ে আমি একটু টেনশনে আছি যে যখন আমি ভয়েস চেঞ্জ করে কথা বলি তখন হয়তো বা প্রতিদিন ভালো লাগে না, আবার অনেকের ক্ষেত্রে হয়তো ভালো লাগে, আবার মনে হচ্ছে যে এভাবে আমি কতদিন চ্যানেলে ভয়েস দিয়ে বেড়াবো। আবার মনে হচ্ছে যে স্বাভাবিক ভয়েসে তো সবাই কথা বলে, আমি একটু ভিন্ন রকম করলাম, সেটা কেমন হয়? তো বিভিন্ন মনে প্রশ্ন জাগছে। তো সিদ্ধান্তটা সবারই, কারণ আমার ভিডিওগুলো আপনাদের মাঝেই যায়, আপনারাই দেখেন, আপনারাই লাইক দিয়ে আরও আমার ভিডিওটা ছড়িয়ে দেন। তো আপনাদের মতামত আমার খুবই দরকার, যেটায় ভোট বেশি দিবেন আমি ঠিক সেটাই করব। তো আজকে স্বাভাবিক ভয়েসে আপনাদের মতামত নেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটি আপলোড করছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাগুলোও কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমি এই যে গরুর মাংসটা রান্না করছি, আর তার ভিতরে আলু দিয়ে দিছি, কারণ আলু ছাড়া আমার ছেলে মেয়ে খাবেই না। তো যাদের ঘরে বাচ্চারা আছে তারা অবশ্যই জানেন যে বাচ্চাদের আবদার রাখতে গেলে অনেক কিছুই করতে হয়। তো এই আর কি, আজকে ভিডিওটা খুবই ছোট। আর খিচুড়িটা রান্না করে নিয়েছি, সেটার ভিডিওটা দেওয়া হলো না। অনেক কথা আপনাদের সাথে আমার বলতে ইচ্ছা করে, অনেক কথা আমার মনে জমা হয়ে আছে। যেমন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে আপু তুমি তো অনেক দিন হয়ে গেল আমার ঘরে আসলে না, বা তুমি কি আমাকে ভুলে গেছো? এ ধরনের প্রশ্ন অনেকে করে থাকে। তো দেখেন, আমি ভুলে কেন যাব? আমার যেহেতু একটা চ্যানেল আছে, আমার তো সবার কথা মনে রাখা উচিত। আমি যদি চ্যানেল থেকে বের হয়ে যাই, মানে এই জগৎ ছেড়ে চলে যাই, তখনকার কথা আলাদা। কিন্তু যত সময় এই জগতে আছি তখন তো কেউ কাউকে ভুলে যাওয়ার কথা না। হয়তো কোনো সমস্যার কারণে হয়তো কারো ভিডিও দেখলাম না, দেখতে পারিনি, সেটা আলাদা বিষয়, কিন্তু কখনোই ভুলবো না। আর সরাসরি ভিডিওতে এমন প্রশ্ন করতে হয় না আপু।
তুমি যখন আমার ভিডিওটা রেগুলার দেখবে তখন কিন্তু আমি খেয়াল রাখবো যে তুমি আমার ভিডিওটা দেখতেছো রেগুলার, তখন অবশ্যই আমি তোমার ঘরে যাব, তোমার ভিডিও আমি রেগুলার দেখা শুরু করব। তো এটা এভাবে না বললেও হবে, তো কেউ কিছু মনে করো না, আসলে এটা চ্যানেলের জন্য খারাপ তাই বললাম। তো আজকে আর বেশি কথা বলবো না, বললে শুরু করলে আর শেষ হবে না। তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।